ঋতুর পরিবর্তনে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া, কাশি, জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের বেশিরভাগই শিশু ও বয়স্ক। হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে নবজাতকদের। ওষুধ সংকটও রয়েছে। যশোর প্রতিনিধি শিকদার খালিদ ও চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিউর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শীতের শুরুতেই যশোরে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে নানা বয়সের মানুষ। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। এই বাচ্চার 3 থেকে 4 দিন জ্বর হয়েছে, কিছু খাচ্ছে না, শরীর অসুস্থ অনেক। এখানে যে পর্যাপ্ত রোগীর চাপ, সেই কারণে কোনো বেড পাচ্ছি না, আর ফ্লোরে রাখতেছি। প্রথমে জ্বরের ট্রিটমেন্ট দিয়েছিল, তাতে যায়নি। তারপরে রক্ত টেস্ট, সব টেস্ট করে রোগ ধরা পড়েছে। যশোর জেনারেল হাসপাতালে 24 শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন ভর্তি থাকছে কয়েক গুণ বেশি রোগী। চিকিৎসা দিতে হিমশিম নার্স ও চিকিৎসকরা। ম্যাক্সিমাম রুগী আছে আমাদের মেঝেতে বিভিন্ন কোনায়, বেডের নিচেও রুগীরা শুয়ে থাকছে। রয়েছে ওষুধ সংকটও। বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। আমরা ভর্তি যত বলছিলাম, আমাদের যত ওষুধ দিয়েছে আমরা সব বাইরে থেকে কিনে নিয়ে আসছি। এত সংকটের মধ্যেও রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। ওষুধের একটা সংকট সব সময় থাকে, আমরা মেকআপ করার চেষ্টা করি, আনি, আবার এক সপ্তাহের ভিতরে আবারই হয়। এটা মানে বলবো যে এটা চলমান সাপ্লাই প্রক্রিয়া। এদিকে ঋতু পরিবর্তনের এ সময় শিশুদের নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কিছু ভাইরাল কিছু নিউমোনিয়াল ডিজিজ বেড়ে গেছে, স্পেশালি নিউমোনিয়া বেড়ে গেছে, সাথে সাথে ব্রঙ্কোলাইটিসের মতন কিছু রোগ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। চুয়াডাঙ্গায়ও বেড়েছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। আক্রান্তদের অধিকাংশের বয়স 2 বছরের নিচে। ঠান্ডা, ডবল নিউমোনিয়া, নিচে শুয়ে এবং ঠান্ডায় খুবই কষ্ট পাচ্ছে এরা। চিকিৎসকরা জানিয়েছেন প্রতিদিন গড়ে 400 থেকে 1000 রোগী হাসপাতালে আসছে। শীতে ঠান্ডাজনিত ঠান্ডা, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস এই ধরনের। আরেকটা হলো শিশু ডায়রিয়া বাড়ছে। আমাদের যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতা থেকে প্রায় 3 থেকে 3.5 গুণ রোগী আমরা বেশি আমাদের চিকিৎসা বা সেবা দিতে হচ্ছে। তো আসলে এই জনবল নিয়ে আমাদের চিকিৎসা সেবা দেওয়াটা কিছুটা কঠিন হয়ে পড়ছে। 2 দিনের মধ্যে জ্বর না কমলে চিকিৎসকদের কাছে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।